থাম্বনেল তৈরির দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। এবার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা কোন কোন স্টেপ ফলো করতে পারি। ডিটেলসে 20 মিনিটের একটা ভিডিও, সেটা যদি ভালোভাবে দেখো তাহলে এই থাম্বনেল তৈরি করা তোমার কাছে আরও ইজি মনে হবে। এবং যদিও তারপরেও আমাকে কি করতে হবে, অনেক কিছু এমন রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে থাম্বনেল তৈরির ক্ষেত্রে। প্রথমে কি করব, টপিক বিশ্লেষণ করছে, দর্শক বিশ্লেষণ। এবার টপিক বিশ্লেষণ কি, আমি এআই এর মাধ্যমে থাম্বনেল তৈরি করব, কারণ আমার এর আগে কন্টেন্টটা কি ছিল, এআই এর মাধ্যমে কি করে থাম্বনেল তৈরি করে, তাই তো। তার প্রথম ধাপ আমি দেখিয়েছি। তাহলে সেই প্রথম ধাপের জন্য আমি প্রথমে অ্যানালাইসিসে ঢুকে গেলাম যে এআই থাম্বনেল মেকিং। তাহলে এইখানে তোমার কাজ হবে, তুমি বিভিন্ন থাম্বনেল দেখবে এবং সেখান থেকে অ্যানালাইসিস করবে যে হ্যাঁ এই বিষয়গুলো আমি রাখবো, কোন থাম্বনেলের জন্য ভিউ বেশি হচ্ছে এবং কোনটার জন্য ভিউ কম হচ্ছে, সেগুলো তোমাকে একবার দেখে নিতে হবে। তাহলে আমি একটু বিচার বিশ্লেষণ করি। প্রথমে আমি ধরো এই ডিজাইনের থাম্বনেল তৈরি করব, শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই একই, শুধুমাত্র তুমি এবার ডিজাইনের কথা বলো। এটা তোমার 9:16 আর এটা কত 16:9। ওকে, এখন আমাকে কি করতে হবে, এইখানে আমি আমার ছবিটা রাখবো, ব্যাকগ্রাউন্ডের কথা আমি পরে আসছি। ছবিটা রাখবো, সেটা আমি ধরে নাও 25-30% রাখলাম। এরপর আমি ছবিটার রেশিও কমিয়েও দিতে পারি, বাড়িয়েও দিতে পারি, কারণ সেটা আমার থাম্বনেল একবার ট্রাই করার পরে দেখব। আমি এখানে টেক্সট লিখবো, এটুকুই। আর এখানে তোমার সিটিআর এর গ্রোথ দেখাবো, 3টে জিনিস। আর কি কি দেখানো যেতে পারে, আর কার মাধ্যমে আমরা বানাবো, থাম্বনেল তৈরি করব, জেমিনি আর চ্যাট জিপিটি, তাদের দুটো লোগো এই ব্যবহার করব। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে প্রম্পট লিখতে হবে। প্রম্পট লেখার জন্য আমি কার কাছে যাব, চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটি ওপেন হলো। এখন চ্যাট জিপিটি তোমাকে প্রম্পট লিখে দেবে কখন, কি বললাম, চ্যাট জিপিটি তোমাকে প্রম্পট লিখে দেবে কখন, যখন সে একজন প্রম্পট মাস্টার। প্রম্পট লেখার সম্পূর্ণ প্রসেস আমি আগে জানিয়ে দিয়েছি, কি করে প্রম্পট লিখবে। যদি সেই ভিডিওগুলো না দেখো তাহলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। তাহলে এখানে আমি তাকে দিয়ে প্রম্পট প্রথমে লেখাবো। পদ্ধতি বিশ্লেষণ করে আমি দেখলাম যে থাম্বনেল ঠিকঠাক করে তৈরি করছে কি করছে না। যদি করে তাহলে খুব ভালো, আর যদি না করে তাহলে তো আবার আমাকে সেই একইভাবে যেতে হবে। তাহলে আমি একবার লিখে নিই। তার আগে আমি বলি, তাকে প্রথমে একটা রোল দিই, ইউ আর এ সিনিয়র প্রম্পট রাইটার। সে একজন সিনিয়র প্রম্পট রাইটার। ইউ আর এ ইউটিউবার। ইউ আর এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট বানিয়ে দিলাম। এবার দেখো একে কি কি দিলাম, সিনিয়র প্রম্পট রাইটার হিসেবে বললাম, ইউটিউবার হিসেবে বললাম, এসইও এক্সপার্ট বললাম। একটা জিনিস বলি, ইউ আর গ্রাফিক ডিজাইনার। তাহলে সে কি করবে, গ্রাফিক ডিজাইন। এবার গ্রাফিক ডিজাইনের সম্বন্ধে তার প্রচুর জ্ঞান রয়েছে, এই ব্যাপারেও তাকে আমি ডিরেকশন দেব। তাহলে সে আমাকে প্রচুর পরিমাণে কি দেবে, প্রথমে ইনফরমেশন তার কাছে আমি চাইবো। কারণ আমি প্রথমেই একটা পারফেক্ট থাম্বনেল তৈরি করার জন্য আমি কি করব না, সোজা তাকে আমি বললাম সে থাম্বনেল আমাকে তৈরি করে দিল, এরকম না। আমি তার কাছ থেকে প্রচুর ইনফরমেশন আমি প্রথমে নেব, যে এর জন্য আর কি করতে পারি, এর জন্য আর কি করতে পারি। তোমাকে মাস্টার বানাবো এখানে, তুমি চাপ নিও না। আর এটা বোরিং প্রসেস, প্রত্যেকবারই আমি বলি, এবারও বলছি বোরিং প্রসেস, ভালো করে দেখো। গ্রাফিক ডিজাইন বানিয়ে দিয়েছি, ইউ আর থাম্বনেল মেকার। ওকে, পোস্টার মেকার। ইউ হ্যাভ ডিপ নলেজ অ্যাবাউট ইউটিউব, prompt writing and graphic design. Okay, you are working here at least 15 years in this field. তাহলে এত কিছু লেখা হয়ে গেল, এটা তাকে আমি রোল দিয়ে দিলাম। এখন আমি কি চাই সেটা আমাকে জানতে হবে। আমি এখন থাম্বনেল তৈরি করতে চাইছি, তাহলে আমি পুরো জিনিসটা লিখি, তারপরে তোমাদেরকে সেটা পড়ে শোনাচ্ছে। কারণ এখন এটা আমাকে ভেবে মিনিমাম 15 মিনিট ভেবে লিখতে হবে। আমার যা যা লিখতে হবে বা যা যা করতে হবে আমি করে নিয়েছি। এবার এক এক করে তোমাদেরকে বলি। এটা বোরিং প্রসেস প্রথমেই বলেছি, সুতরাং ভালো করে দেখবে। এবার দেখো আমি এখানে কি কি নিয়েছি।
তোমাদেরকে যদি আমি একটু দেখাই, আমি ইউটিউবের একটি ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখাচ্ছি তারা কি করে একটা ভালো থাম্বনেল তৈরি করতে পারে এবং কিভাবে সেখানে গ্রোথ নিয়ে আসবে। সেখানে অনেক কিছু সম্বন্ধে বোঝানো হয়েছে। আমি তোমাকে সমস্ত টপিকের টেক্সট দিচ্ছি। এই যে ফেজ 1 থেকে ফেজ 10 পর্যন্ত যা যা তোমাদেরকে বলেছি সমস্ত আমি টেক্সট একে দিয়ে দিয়েছি। তাহলে এর কাছে কিন্তু অধিক আরও ইনফরমেশন রয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম? অধিক ইনফরমেশন রয়ে গেল। তাহলে আমার হতে পারে যে এ আমাকে থাম্বনেল হয়তো সব থেকে বেকার দেবে, না হলে সব থেকে ভালো দেবে। হতে পারে মাঝামাঝিও হতে পারে। এখন আমি একে তো সমস্ত টেক্সট দিয়ে দিয়েছি। এখন আমার কাজগুলোর মধ্যে যেটা আমি তোমাদেরকে, এটা তো আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি যে কি এখানে ফেজ 3, ফেজ 7, ফেজ 8 পয়েন্ট 1। এখন এবার আশা করি এখানে এরপর দেখো, আশা করি সমস্ত বিষয় তুমি বুঝতে পেরেছ। আমি এআইকে বলছি, আমার মনের কথা বলছি, এরকম না তুমি যেমন তোমার প্রেমিককে মনের কথা বলো, আমি এআইকে আমার মনের কথা বলছি। মনের কথা বললে সে আমাকে ভালো থাম্বনেল তৈরি করে দেয়। এখন আমি চাই সব থেকে ভালো একটা থাম্বনেল তৈরি করতে। 4টি লেয়ার যেমন এখানে বিশ্লেষণ করেছি, ঠিক সেইরূপ 4টি লেয়ারের মাধ্যমে সঠিকভাবে একটি থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলের সর্বোচ্চ 5টি শব্দ তুমি ব্যবহার করবে। থাম্বনেলে আমি তৈরি করব দুটো এআই অ্যাপের মাধ্যমে, গুগল জেমিনি আর চ্যাট জিপিটি। এদের ছবি অবশ্যই থাম্বনেলে থাকতে হবে। ওকে, তারপরে কি আছে, একই সাথে আমার ছবি থাম্বনেলের এখানে বানান টানা ভুল আছে, ব্যবহার করতে হবে এবং আমার ছবিটি 35% জায়গা দখল করে থাকবে এবং আমি থাম্বনেলের যে টুলগুলো রয়েছে সেগুলো নিয়ে খেলা করছি। থাম্বনেলের যে টুলগুলো রয়েছে সেগুলো নিয়ে খেলা করছি। মুখে এক্সপ্রেশন হবে এক্সাইটিং, কৌতূহলপূর্ণ এবং আমার পোশাক হবে কর্পোরেট লেভেলের। পোশাকটা কর্পোরেট, একটু হাস্যরসিক করলে এমন হয় আমার পোশাকে এআই এর বিভিন্ন ছবি ব্যবহার করা হবে। অর্থাৎ আমার পোশাকেও এআই ছবি ব্যবহার করার কথা বলেছি। ছবিটা একটু ভালো করে এডিট করবে, বিশেষ যেন নজর দেবে এবং ছবিটি যাতে মেয়েরা দেখেও ক্রাশ খায়। ঠিক আছে, আমি সেটা মনে মনে চাইছি, সে সেটা দেখি করে কিনা। দ্বিতীয়ত যে টাইটেল এবং টেক্সটগুলো লেখা হবে না, এখানে লিখতে হবে, সেগুলো 2 থেকে 3 প্রকারের রং বা কালি ব্যবহার করবে, তার বেশি নয়। এবং ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে যেন লেখাগুলো পরিষ্কার বোঝা যায়। শ্যাডো ব্যবহার করবে, আউটার লাইন ব্যবহার করবে, লেখাগুলো ঘিচিমিচি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে বলছি। এবার যেহেতু আমি এই পুরো বিষয়টি নতুন এবং থাম্বনেল তৈরির ক্ষেত্রে পুরো বিষয়গুলো আমার কাছে একটু বিরক্তিকর লাগে, এই কারণে আইডিয়া পাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তাই আমি চাই তুমি আমাকে প্রথমে সাজেশন দাও এই 4টি বিষয়ের জন্য আমি কি রাখতে পারি এবং কোনগুলো রাখলে সব থেকে ভালো আউটপুট পাবো। একবারে সমস্ত সাজেশন আমাকে দেবে না। একবারে যদি সমস্ত সাজেশন দেয় তাহলে কিন্তু একদম ঘিচিমিচি করে ফেলবে। তার জন্য কি বলেছি, একটা করে সাজেশন দেবে, তার মধ্যে থেকে আমি চয়েস করতে থাকবো এবং সামনের দিকে এগিয়ে যাব, সামনে থেকে এগিয়ে যাব। ঠিক আছে, বানান 2-1 ভুল থাকলে অসুবিধা নেই। সব থেকে বেশি নজর দেবে টাইটেল এবং বিভিন্ন ধরনের টেক্সট এবং তার সহায়ক যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর উপর। এবার তৈরির ক্ষেত্রে আরও যদি কিছু এড়িয়ে যায়, মানে থাম্বনেল তৈরির ক্ষেত্রে আরও যদি বেশি কিছু এড়িয়ে যায়, তাহলে সেই বিষয়গুলো তুমি আমাকে বলবে এবং সেই বিষয়ে সাজেশন দেবে। কিন্তু একটি করে, যতক্ষণ না পর্যন্ত আমি প্রম্পট লিখতে বলবো ততক্ষণ ওকে প্রম্পট লিখতে বারণ করেছি। অর্থাৎ আমি প্রথমে কি করব, দেখবো। প্রথমে তুমি আমাকে সাজেশন দাও। চলো সাজেশন নিচ্ছি। তাহলে একে আমি পাঠিয়ে দিলাম যে তুমি আমাকে প্রথমে সাজেশনগুলো দাও। এই ছবি বানাতে শুরু করে দিয়েছে। তাহলে এখানে বাদ দিয়ে দিচ্ছি। কি বললাম, এটা বাদ দিলাম। এবার আবার চলে গেলাম মেসেজে, ডু নট ক্রিয়েট এ ইমেজ, লেখা দেখাচ্ছে। ওকে, হলো। আমি প্রথমেও লিখে দিই, নাহলে এ আবার ছবি বানাতে শুরু করে দেবে। তাহলে আমি তো প্রথমে ছবি বানাবো না। যা যা লিখেছি ভালো করে পড়ো, তারপরে তুমি কাজ করবে। ছবিটি এখন তৈরি করবে না। কি হলো, নিয়ে নিয়েছে। চলো, যা যা বলেছি ভালো করে পড়ো, তারপর তুমি কাজ করবে। ছবিটি এখন তৈরি করবে না।
এবার আবার দিয়ে দিই। এবার সে পড়বে, ভালো করে পড়বে, কারণ এই সমস্যাগুলো আসবে। এই সমস্যাগুলো না আসলে তুমি কি করে এটা থেকে তুমি পরিত্রাণ পাবে? এইবার দেখো, খুব ভালো, তুমি পুরো কন্টেন্টই মনোযোগ দিয়ে পড়েছি। ওকে, এখন প্রম্পট লিখছি। এর পড়তে খুব বেশি সময় লাগে না। ফেজ অনের নিয়মগুলো অনুসারে তোমাকে সিটিআর অ্যাঙ্গেল ঠিক করব, কারণ থাম্বনেলের সাফল্য 70% নির্ভর করে অ্যাঙ্গেল এর উপর। এবার সিটিআর থাম্বনেল তৈরি হয় নতুনের জন্য। তুমি ভুল করেছো, কেন কাজ করেছো, তাহলে হাই সিটিআর তৈরি করে তোমার ভিডিওর মূল বিষয় কিভাবে এত এত এত। এবার দেখো, অনেক কিছু আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সিটিআর বানানো, ক্রিয়েট, কেন কাজ করবে। ওকে, এখন তুমি টেক্সট অ্যাঙ্গেলটা বেছে নাও। ওকে, সবাই ভুল করছে সিটিআর বানানোর সিক্রেট। বিগিনার প্রো, বিগিনার থেকে প্রো। আমি এটা নিচ্ছি, কপি করলাম, বিগিনার টু প্রো। তারপরে তোমার এখান থেকে মোবাইলে পরিষ্কার হতে হবে কোন কোন শব্দগুলো আমি নেব। বিগিনার থেকে প্রো তোমাকে আমি লেভেল তৈরি করছি। আরেকটা কি, এআই থাম্বনেল। এআই থাম্বনেল, এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে বলবো, তাই তো? দিয়ে কোথায় 29 একার কই, এআই দিয়ে, এআই দিয়ে থাম্বনেল। ওকে, এআই দিয়ে থাম্বনেল পুরো কি ফ্রি হতে হবে, ফ্রি হতে হবে। আমি বলছি এই শব্দগুলো ব্যবহার করার জন্য, এই শব্দগুলো ব্যবহার করবে। এবার পরের সাজেশনে যাব, নেক্সট সাজেশন। ভয়েসে কাজ করছে না, এর পিছনে কারণ হলো তোমার এখানে একটু নেট একটু স্লো। নেক্সট সাজেশন, নেক্সট সাজেশন। ওকে, গুরুত্বপূর্ণ বিষয়, তুমি 3টে বিগিনারতে পড়ো। এই থাম্বনেল ফ্রি, এগুলো সবের সাথে থাম্বনেলের এ দিয়ে টেক্সট বড় বড় হয়ে যাবে। আমার ফ্রেজ অনেক নিয়ম অনুসারে মেইন মেসেজ রাখতে হবে। এই মুহূর্তে আমি মেইন টেক্সট হিসেবে স্থায়ী ধরে নিচ্ছি এআই দিয়ে থাম্বনেল, এবং সাপোর্টিং বাজেট হিসেবে ধরছি ফ্রি, আর বিগিনার টু প্রো হিসেবে ভিজুয়াল স্টোরি ডিভাইসের মাধ্যমে দেখানো হবে। টেক্সট হিসেবে এবার সাজেশন 2, ইমোশন অবশ্যই থাকতে হবে। এবার লেফট টু কর্নার অবশ্যই ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে ফ্লোটিং থাকতে হবে। কেন? ভিডিওর মূল ভিজুয়াল এআই অবশ্যই থাকবে। ইমোশন 2, তাহলে ইমোশন সাধারণ গ্রাফ নয়। ওকে, একটা গ্রো ইফেক্ট বা গ্রো অ্যারো থাকতে হবে। তাহলে ইমোশন আমি 2 নিয়ে নিচ্ছি, আমার এটা পছন্দ হয়েছে। ওকে, তুমি চাইলে এখান থেকে পুরোটা টেক্সট না লিখে ভিজুয়ালে বোঝাবে। ওকে, তারপরে যদি আমার ওকে এটা আমি নিচ্ছি, তার আগে আমি এটাকে একবার দেখে নিই ইমোশন 3-তে কী লেখা ইমোশন 3-তে বিফোর আফটার, লো সিটিআর থাম্বনেল, অবশ্যই হাই থাম্বনেল সিটিআর। তাহলে এগুলো বাদ দাও, এখানে প্রচুর জিনিস রয়েছে। ভিজুয়াল খুব গুরুত্বপূর্ণ, 35% ফেজ, তাই তো? ভিজুয়াল খুব গুরুত্বপূর্ণ, 35% ফেজের কথা বলছে। তাহলে এটা নিচ্ছি, আর দেখি এখানে কি কি আছে। পরবর্তী সাজেশনে বা 3 নম্বর সাজেশনে যাচ্ছি। ফাইনাল এলিমেন্ট গ্রো সিটিআর, এখান থেকে চমৎকার এলিমেন্ট তুমি ফাইনাল করেছো, খুব ভালো কথা বলছে। গ্রো সিটিআর প্লাস ইউপি অ্যারো এর ক্ষেত্রে দেখো, তোমাকে আমি পুরো প্রসেস শেখাচ্ছি, সময় তো লাগবে, আমাকে পড়তে হবে। তবে এটাকে সাধারণ গ্রাফ হিসেবে ব্যবহার করা যাবে না। আমি এটাকে এভাবে ডিজাইন করতাম, গ্রাফ শুধু হবে নিচে থেকে লাল অংশ, মাঝে হবে হলুদ, এবং শেষে সবুজ গ্রো। তাহলে এইটুকু ব্যবহার করা যেতে পারে। ওকে, আমি এক কাজ করলাম, প্রথমে এইটুকুই আমি কপি করে নিয়েছি, যেহেতু আমার এইটুকু মনে হলো যে ও যদি এইভাবে রাখে তাহলে আরও ভালো হয়তো হতে পারে। সাজেশন 3, ব্যাকগ্রাউন্ড লেয়ার। তোমার থাম্বনেলে এআই অপশানে কি বলছে, ফটো ক্যানভা টাইপ, থাম্বনেল এডিটিং, ইন্টারভিউ কয়েকটি লেয়ার প্যানেল। আমার এটা বুঝতে পারছি না, বেলার করা থাকবে।
অপশান বিতে কী বলছে, সিটিআর অ্যানালাইসিস, ভিউয়ার গ্রোথ, ব্লার করা রাখবে, গ্রোথ ফ্রেমওয়ার্ক। 3 নম্বরে তোমার স্প্লিট স্ক্রিন, বাম পাশে ব্যাট থাম্বনেল, ডান পাশে প্রো থাম্বনেল, পেছনে হালকা এআই এনভায়রনমেন্ট, এটা ট্রান্সফর্ম স্টোরি দেখায়। রেকমেন্ড করছে অপশান 2, ঠিক আছে। বর্তমান থাম্বনেল কন্টেন্ট অনুযায়ী অপশান এ প্লাস ইমোশন 2 এটা নিয়ে নাও, ঠিক আছে। এর থেকে আমি অপশান এ এর সঙ্গে ইমোশন 2 নিচ্ছি, ওকে। তার সঙ্গে আমার যা যা বলেছে এখান থেকে আমি পরপর কী করছি, আগেরটা আমি এটা নিচ্ছি, কমা দিয়ে পরের জায়গায় চলে যাচ্ছি। আমি আমার রেকমেন্ডেশন তোমার থাম্বনেলের কন্টেন্ট অনুযায়ী ইমোশন 2 এর কথা বলছে অপশানে, এটা আমি নিয়ে নিচ্ছি, ওকে। কপি করছি, কপি করে এটা নিলাম। তারপরে এখন গুরুত্বপূর্ণ মেইন টপিকস 2 থেকে 3টে 5টি শব্দ, বিগিনার টু প্রো, এআই থাম্বনেল, লার্নিং রেজাল্ট, আর এখান থেকে 3টে শব্দ, তাই তো। আমার পছন্দের শব্দ নিয়ে নিয়েছে, খুব ভালো কথা। আমি এইটুকু নিচ্ছি, এই 3টে শব্দ নিয়ে নিচ্ছি, ওকে। কমপ্লিট করে নিয়েছি, এখন তুমি পরের পদ্ধতিতে এগোতে পারো, ওকে। এবার মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন একটি বড় ভুল করা যাবে না। তুমি বর্তমানে 3টি মেসেজ দিতে চাইছো, ওকে। থাম্বনেলের নিয়ম অনুযায়ী 1 থাম্বনেল 1 মেইন মেসেজ, তাই এই 3টে একসঙ্গে টেক্সট হিসেবে ব্যবহার করা যাবে না। মেইন টেক্সট এআই থাম্বনেল 4টি শব্দ, তার স্মল ফ্রি একটি ছোট গোল বা, ওকে। বিগিনার প্রো, ওকে। ভিজুয়াল স্টোরি হিসেবে ব্যবহার করবে, ওকে। সিটিআর জন্য ভালো। বিগিনার টু রিয়া যদি থাম্বনেলে লেখা থাকে বিগিনার টু প্রো, এআই দিয়ে থাম্বনেল, ফ্রি কোর্স, সিটিআর, তাহলে থাম্বনেলে ইনফরমেশন ওভারলোড হয়ে যাবে। এখন আমি একটু সংক্ষেপে নিয়ে আসি, ব্যাপারটা কি বলছি যে সে আমাকে যতগুলো সাজেশন দিয়েছে সমস্ত কিছু আমি কি করলাম, তার কাছ থেকে গ্রহণ করলাম, ঠিক আছে। এবার গ্রহণ করার পর এবার সে যদি আরও সাজেশন দেয়, চমৎকার। এখন পর্যন্ত ফেজ 1-এর বাপরে বাপ, কালার মেসেজ, এআই সেকেন্ড মেসেজ, ওকে। তুমি এক কাজ করো, এখানে আমি কী করছি, তুমি সব থেকে বেস্টগুলো এখান থেকে চয়েস করো। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে সব থেকে বেস্ট যেগুলো হয় সেগুলো চয়েস করো। তুমি এখন তোমাকে পড়ে এটাকে দেখতে হবে। আমি ওকে কি করলাম, একটা স্বাভাবিক হিসাবে আমি বলে দিলাম, ওকে। আমি চাই সিটিআর, পারফরমেন্স, মোবাইল, ভিজুয়াল এবং ইউটিউব এডুকেশনাল, নাইস, এই 4টি বিষয় একসাথে বিবেচনা করি, তাহলে আমি নিচের ফাইনাল ভিজুয়ালটাই বেছে নিলাম। এই যে ফাইনাল ভিজুয়াল বেছে নিল, ওকে। মানুষ ফ্রি জিনিসের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, ওকে। ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এখানে প্রচুর জিনিস নিয়ে নিয়েছে, এখন শিখবো আর সিটিআর ভিজুয়াল বাড়বে। চলো, এখন আমি কি করছি, নাও রাইট দ্য প্রম্পট। এখন সে প্রম্পটটা লিখবে। সে ছবি বানাতে শুরু করেছে, সুতরাং এখানে আমি ছবি তো বানাবো না। চলো, ডু নট ক্রিয়েট পিকচার, যদিও আবার সেই একই। নাও রাইট দ্য প্রম্পট, ডু নট ক্রিয়েট পিকচার। তোমাকে বলা হচ্ছে লেখার জন্য, ছবি তৈরির জন্য বলা হচ্ছে না, ভালো করে পড়ো। এরপরে যদি আবার ছবি তৈরি করে, একে বাংলায় না বললে বোঝে না। ঠিক আছে, এবার আমাকে প্রম্পট লিখে দিল, ওকে। এবার আমি নতুন পেজের জন্য খুলবো। আমি এখান থেকে ছবি নেব, প্রথমে এটাকে কপি করলাম, ওকে। কপি করলাম, নতুন চ্যাটে চলে গেলাম। এখান থেকে আমি একটা জিনিস একটু ভালো করে খেয়াল করি, ঠিক আছে। এই যে ইউটিউব ব্যানারে সে যে আমাকে দিল, তাই ক্রিয়েট এ হাই এনার্জেটিক প্রফেশনাল হাই সিটিআর ইউটিউব থাম্বনেল ফর এ টিউটোরিয়াল ভিডিও অ্যাবাউট ক্রিয়েটিং। তারপরে তোমার এখানে এক্সপেক্ট রেশিও 16:9 দিয়ে দিয়েছে। এবার চলো, আমি এখন নতুন চ্যাটে যাচ্ছি। এখান থেকে আমার প্রথম কাজ কি, ছবি বাছাই করা।
সি 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 সি। কি একটা বাজে কাজ হয়ে গেল। আমি এই ছবিটা ধরে নাও বাছাই করছি, খুব ভালো একটা ব্যাপার। প্রম্পট দিয়ে দিলাম। এবার এর তো সময় লাগবে, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। দেখো আমি কিন্তু এত কিছু শেখালাম, একটা লাইক কমেন্ট শেয়ার তো করো। এবং আমি একই প্রম্পট নিয়ে যাব জেমিনির কাছে। এবার দেখবো যে কোনটা সব থেকে ভালো ছবি তৈরি করে। প্রথমে ফটোতে চলে যাচ্ছি, ওই ছবিটা আমার ডিলিট করতে হবে, একদম বাজে লাগছে। এই ছবিটা এখান থেকে এই ছবিটাই ভালো, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি প্রম্পটটা দিয়ে দিলাম, ছবিটা ওখানে আপলোড হবে এবং এরপরে দেখাই যে ছবি কোনটা কেমন তৈরি হয়েছে। ঠিক আছে, থাম্বনেল আমাদের তৈরি হয়ে গেছে। প্রথমে জেমিনিটা দেখাই, এআই দিয়ে ফ্রি থাম্বনেল তৈরি। দেখো একবার দেখে নাও। আগের থাম্বনেল এমন ছিল, আগের থাম্বনেল ধরো এই ধরনের থাম্বনেল ছিল, সেখান থেকে আমার থাম্বনেলটা কি হলো, ইমপ্রুভ করেছে একদম। ওকে, এআই দিয়ে ফ্রি থাম্বনেল, এটা আমার মোটামুটি একটু বেশ ভালো লেগেছে। এর পেছনে কারণও আছে। ওকে, এখানে শুধু ChatGPT ছবি দেখিয়েছে, আমি তো জেমিনি, এই যে জেমিনির নাম লিখে দিয়েছে, কিন্তু জেমিনির এখানে একটা ছবি আমার ব্যবহার করার দরকার ছিল। তো আগেরটাই কি করেছে দেখি, যেহেতু ChatGPT দিয়ে আমি এই সব লিখিয়েছি, ও চালাকি করে জেমিনির নামটা উঠিয়ে দিয়েছে। এবার দেখো, প্রথমে তোমার এই ধরনের থাম্বনেল ছিল, এখন এই ধরনের থাম্বনেল। সেখানে দেখো ব্যাকগ্রাউন্ডের অবস্থা খারাপ ছিল, এখানে ব্যাকগ্রাউন্ডের অবস্থা ভালো। এখানে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করা হয়েছে আগেরটার ক্ষেত্রে। এখন দেখো ব্যাকগ্রাউন্ড কি নিয়েছে, এআই এর মতো ওয়েবসাইটের কথা নিয়েছে। এখানে তোমার শুধুমাত্র লোগো নিয়েছে ChatGPTর লোগো নিয়েছে। এআই দিয়ে ফ্রি থাম্বনেল। ওকে, এআই দিয়ে ফ্রি থাম্বনেল। আমার ছবিটা বেশ ভালো নিয়েছে, কিন্তু আমি বেশ কিছু জিনিস বলেছিলাম, সেগুলো আমার ওখান থেকে কি করা হয়নি, চয়েস করা হয়নি। যেমন আমি ওকে বললাম যে তুমি তোমার চয়েস মতো নিয়ে নাও, সময়ের অভাবে এই কারণে এটা করেছে। এবার আমি যদি এখান থেকে করতাম যে তুমি মোটামুটি এই কাজগুলো করো, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে যখন দিতাম, তখন আমার দেখতে যে পোশাকের এইখানে আমার কি থাকতো, জেমিনি বা গুগলের ছবি থাকতো, তার সঙ্গে কি থাকতো আমার এই মুখের এক্সপ্রেশনটা, তোমার এক্সাইটিং এক্সপ্রেশন যেটা, সেটা আমার এখানে নেওয়া হয়নি। ও ইচ্ছা মতো একটা নিয়ে নিয়েছে, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে, এআই দিয়ে ফ্রি থাম্বনেল। ওকে, আমার মনে হয় না আর আমার দরকার, কিন্তু এত কিছু শেখানো হলো শুধুমাত্র এইটুকের জন্য। বোঝা গেছে? তারপরে যদি পছন্দ না হয়, এখন আমি বলবো কি, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, জেমিনি এর ছবিটা নেই। তাহলে তুমি এই ছবির সঙ্গে জেমিনির ছবিটাই অ্যাড করো, যখন বলবো সে ছবিটা অ্যাড করে দেবে। তাহলে এটা আমি কি করে রাখি, ডাউনলোড করে রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে এই ভিডিওটা দেখেছো, শুধুমাত্র এই একটা ছবি জেনারেট করার জন্য। আশা করি তুমি এখন পুরোপুরি পারফেক্টভাবে শিখতে পারবে কি করে থাম্বনেল তৈরি করতে হয়। পরেরটুকু আমি পরেতে দেখাই। চলো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি এডুকেশনাল কন্টেন্ট জন্য তৈরি করছি, সেখানে থাম্বনেল তুমি কি করে তৈরি করবে তার পুরো ব্যাপারটা আমি শেখাবো।